মিয়ানমারে পাচারের শিকার হয়ে প্রায় ২ বছর ধরে আটকে থাকা ২০ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। গতকাল দুপুরে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযানে করে তারা দেশে ফেরেন। চট্টগ্রাম থেকে রবিউল টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মহসেনাত শিহাব। রাজমিস্ত্রির কাজ করতাম, ওই দালালে বিক্রি করে দিয়ে আমাকে দালাল বিক্রি করে দেওয়ার পরে একদিন রাখছে ওইখানে টেকনাফের মধ্যে একটা পাহাড়ের উপর গুদামে। ওইখান থেকে আমাকে একদিন পরে পাচার করে দেওয়া হয় মায়ানমারে। আমাকে 9 দিন পরে আমাকে আবার বড় বোর্ডে উঠে দেওয়া হয় যে নাকি মালয়েশিয়ার বোর্ডে। উন্নত জীবন ও বিদেশি অর্থের লোভনীয় হাতছানি এড়াতে পারেননি টেকনাফের উখিয়ার বাসিন্দা হাশেম। অবৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টায় মানব পাচার চক্রের কবলে পড়ে তাদের হতে হয়েছে সর্বশান্ত। আমাদেরকে মায়ানমারে নিয়ে যে হুমকি দিয়েছে, কল করে হুমকি দিয়েছে, তোমার ছেলেদেরকে টাকা দাও, না হয় জবাই ফেলে দেবো। মায়ানমারে আমাকে এখানে মারধর করে টাকা নিয়েছে 1 লাখ টাকা। সাগরে আমরা প্রায় 6-7 দিন ছিলাম। 6-7 দিনের মধ্যে আমরা ওইখানে মিলিটারির কাছে ধরা খাইছি। ধরা খাওয়ার পরে আমাদেরকে জেল মারছিল। মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী গত 2 বছরে মিয়ানমার থেকে বাংলাদেশ দূতাবাস 352 জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। সর্বশেষ 2024 সালের 28 সেপ্টেম্বর দেশে ফেরত এসেছেন 85 জন। এবার ফেরত আনা হলো আরও 20 জনকে। মিয়ানমার সেনাবাহিনীর হাতে আটক হওয়ার পর থেকেই তাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছিল। দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের পর গত 11 এপ্রিল ত্রাণ নিয়ে বাংলাদেশের জাহাজ মিয়ানমারে পৌঁছালে আটককৃতদের নিয়ে আলোচনায় ইতিবাচক সাড়া মেলে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মানব পাচারের শিকার এই কিশোররা 2 বছর যাবৎ মায়ানমারের সংশোধনাগারে আটক ছিল। তাদের প্রত্যাবাসনে এই 2 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে কূটনৈতিক আলোচনা চলমান ছিল। এমত অবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে মায়ানমার পৌঁছালে আটককৃত এই কিশোরদের প্রত্যাবাসনের দ্বার উন্মোচিত হয়। ফলে দীর্ঘদিন আটকে থাকা বাংলাদেশি নাগরিকরা মুক্তি পায়। ভবিষ্যতে এমন মানব পাচার ঠেকাতে বেশি বেশি করে কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দিয়েছেন সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর মোহাম্মদ ইমদাদুল ইসলাম। নিজের দেশে যদি কর্মসংস্থানের সৃষ্টি হয়, সে যদি তার কর্মের সংস্থান সেখানে করতে পারে, তার জীবন জীবিকা যদি নির্বাহ করতে পারে, সেটা যদি হয় তাহলে সে কখনো আর বিদেশ পাড়ি দেওয়ার কথা চিন্তা করবে না। তো এটার জন্য প্রয়োজন দেশের বিনিয়োগ, শিল্পায়ন এবং যথাযথভাবে মানুষের যে পরিমাণ মানুষের কর্মচাহিদা আছে সেই পরিমাণ পূরণ করার জন্য যথার্থ উদ্যোগ গ্রহণ করা। এছাড়া এ ধরনের প্রলোভন এড়িয়ে চলার পরামর্শ মানব পাচার নিয়ে কাজ করা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের। মহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।